রব্বুল আলামিন ঈমানদারদের সংজ্ঞা প্রদানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার তারাই যখন ওই অন্তরগুলোতে আল্লাহর স্মরণ হয়, জিকির ওঠে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। এক নাম্বার সিম্পটমের কথা বললাম। ঈমানদার তাহারাই আল্লাহর জিকির যখন তাদের অন্তরে, তাদের কলবে মধ্যে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণটা হয়ে যাবে, তখন তাদের অন্তর আত্মাটা কেঁপে উঠবে। বুঝা যাবে তারা মুমিন। কে বলছেন? কথা বলে আল্লাহ বলছেন। এইখানে আমরা যারা আছি অথবা যারা শুনছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর জিকিরে যদি আমার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়, কেঁপে ওঠে, ভালোবাসা সঞ্চারিত হয়, আমার আল্লাহর পরিভাষা হলো ওই মানুষটা ঈমানদার। পৃথিবীর সব মানুষ যদি আমার বিরোধিতা করে, আল্লাহ বলছেন তুমি ঈমানদার, বিরোধিতা করে লাভ আছে? তাহলে বোঝা গেল আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর জিকিরের দরকার আছে কি নাই? বন্ধুরে বলবেন শুধু জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ? না না না, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো ঈমান। যেটা মূল, ওই মূলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে মিলায়া নেন, এইখানে আমরা যারা আছি, আল্লাহর জিকিরে যদি আমার কলবের মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে, বোঝা যাবে আমি ঈমানদার। দুই নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ভাইরা, এক নাম্বার পাইলাম, জিকিরে যখন মনটা নরম হবে, কলবের মধ্যে নাড়াচাড়া দিবে, ভালোবাসা সঞ্চারিত হবে, ওই মানুষটা ঈমানদার। দুই নাম্বার হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে। কি তেলাওয়াত করা হবে? যখন কোরআন তেলাওয়াত করা হবে, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে, তারা ঈমানদার। কে বলছেন? প্রশ্ন হলো, এখানে আমরা যারা আছি, যখন কারি সাহেবেরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমাদের মনে কি চাই যে আরেকটু শুনি? ইনশাআল্লাহ। যদি কারো চাই, আপনি লিখে নেন, আল্লাহর ওয়াদা হলো আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে দুইটা পাইলাম। কি বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং এই মানুষগুলো আল্লাহর উপরেই নির্ভরশীল। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কার উপরে নির্ভরশীল? আল্লাহর উপরেই নির্ভরশীল। আর আমরা তো এই কারণেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শব্দের মধ্যে তাওহীদের সবকিছু লুকায়িত রয়েছে, এই একটা কালেমার মধ্যে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন ইলাহ নাই, কোন বিধানদাতা নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন রিজিকদাতা নাই, কেউ নাই, ইল্লাল্লাহ। আছে কে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, কোন ইলাহ নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, কেউ নাই, আছে একমাত্র শুধুমাত্র ইল্লাল্লাহ, আমার আল্লাহ আছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার শোনা ভাইয়েরা, এই দাওয়াতি কাজ নিয়ে আল্লাহর নবী যখন এই মিশন সাকসেস করার জন্য
পথহারা মানুষদের কাছে যখন এই কথাগুলো বলার জন্য নবী আমার সহজ সরল একজন মানুষ ছিলেন, আমার আপনার নবী। এই নবী যখন মানুষের কাছে যে এই কথাগুলো বলছিলেন, ইমানের কথাগুলো বলছিলেন, ইয়াকিনের কথা বলছিলেন, তাওহীদের কথা বলেছিলেন, ওই সময় কিছু মানুষ অটোমেটিক্যালি আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ নবী ভেঙে পড়লেন মাঝে মাঝে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি ভেঙে পড়বেন না। মক্কার সব মানুষ যদি আপনার বিপক্ষে কাজ করে, আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি আল্লাহ যদি আপনার সাথে থাকি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তাও নাই। কেন? আল্লাহ আছেন সাথে। হিজরতের সময় দেখেন, নবী আমার যখন হিজরত করলেন, যেই গর্তের মধ্যে আল্লাহ নবী আর সিদ্দিক আকবর, জানেন না আপনারা, হিজরতের রাতে ওই গর্তের মধ্যে আমার নবী আর আমার নবীর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন অবস্থান করছেন, আবু জাহেল বাহিনী যখন গর্তের বাহিরে, হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ধরা খেয়ে গিয়েছি, এইখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমরা দুইজন, এদের সঙ্গে পারবো না, কাফেলায় অনেক শত্রু, আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, পারবো না। আল্লাহ নবী বলছেন, বন্ধু আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, এখানে শুধু আমি আর তুমি না, আমি আর তুমি আছি যেইখানে আমার আল্লাহ আছেন সেইখানে।